আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজে আছি, হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। তো ফ্রেন্ড, আজ বেশ কিছুদিন ভালো কোনো কাজের টপিক নিয়ে সামনে আসতে পারিনি। তো সেই ধরনের একটি কাজ শেয়ার করার জন্য আজকে সামনে আসা। আর আমার সামনে আছে এই বেসের সকল যারা কাজ শিখছে তারা। তো ফ্রেন্ড, আজকে যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো প্যানেলকে সহজভাবে বাইপাস করার পদ্ধতি। বিশেষ করে বাইপাস করতে যে যে ঝালাইগুলো করতে হয়, এই ঝালাইগুলো কীভাবে করতে হয় ফার্স্টে সবাইকে দেখানো হয়, এরপরে সকল দিয়ে এটা প্র্যাকটিক্যালি করানো হয়। তার একটি স্যাম্পল হিসেবে আজকের এই কাজটি। আর এই কাজটির প্যানেল বাইপাসের যে পদ্ধতি, এই পদ্ধতির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা হবে এবং প্যানেল বাইপাসের কী কী অসুবিধা হয় সেগুলো নিয়ে কথা হবে। তো চলুন কথা নয় দেখে নিই একটি 32 ইঞ্চি প্যানেল বাইপাস পদ্ধতি। কাজে যাওয়ার পূর্বে আমার এই বেসে যারা আছে সকলে একটু পরিচিত হওয়ার আগ্রহ আছে এবং সকলে এইখানকার পরিবেশ এবং এই আমার ট্রেনিং সেন্টারে আসার পরে তাদের আবেগটা কেমন এটা শেয়ার করার ইচ্ছুক, তাই তাদের যেটার জন্য মন্তব্য জানবো। তো চলুন আমরা জেনে নিই। যারা আছে বেশ কিছুদিন ক্লাস করলো, মাদারবোর্ডের ফুল ক্লাস হয়ে গেছে, চলছে এখন প্যানেলের ক্লাস। আর এই প্যানেল ক্লাসে তারা এই পর্যন্ত কী বুঝলো এবং টোটাল আমার এই ট্রেনিং সেন্টারে তাদের আসার পরে মন্তব্যটা কেমন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি এলইডির কাজ করতাম। আমার বাড়ি হলো জামালপুর শেরপুর। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এলইডির কাজে অনেকটাই আপনার দুর্বল ছিলাম। তো রাসেল ভাইয়ের ভিডিও দেখি ইউটিউবে, রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে চিন্তা করলাম যে রাসেল ভাইয়ের কাছে ট্রেডিং করবো। আমি ট্রেডিং করার পরে এই প্রায় 10-8 দিন হয়ে গেল। মোটামুটি আগের সাথে অনেক মাদারবোর্ড সম্বন্ধে অনেক ভালো বুঝতে পেরেছি, কিন্তু প্যানেল সম্বন্ধে কেবল স্টার্ট হইল। আশা করি ভালোভাবে বুঝতে পারবো। অল্পতেই যা বোঝাইছে অনেক বুঝতে পারছি। প্যানেল ধরেই বলতে পারবো যে এটাতে গেট কপ আছে কি নাই, এটা কত ইঞ্চির প্যানেল, এটা সবই আমি দেখলে বলতে পারবো। কীভাবে লাইনগুলো করা আছে, কীভাবে কী দিয়ে করা আছে, এগুলো সবই জানি। নমস্কার, আমার নাম কল্যাণ সেন। আমি পাইকেসা খুলনা থেকে আসছি। আমি টুকটাক সিআরটি টিভির কাজ করি। ইউটিউবেতে রাসেল ভাইয়ের প্রোগ্রামটা দেখে ওনার কথাবার্তা, ওনার বেসিক্যালি মানে যে আইটেমটা আমার মনে খুব লাগে। তাই ওনার সাথে আমি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে আমি ওনার কাছে আসছি এলইডি টিভি সম্পর্কে কীভাবে বেসিক্যালিভাবে উনি যেভাবে আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন প্রথমভাবেই, সেই প্রথমের থেকেই মাদারবোর্ডে যে আঙ্গিকে আমাদেরকে সবাই যেভাবে মানে উনি প্রশিক্ষণ দিয়েছেন, ইজিলিভাবে আমরা এখন মাদারবোর্ড টিভিতে লাগাতে পারবো। আর তবে এই 2 দিন আমাদের প্যানেলের কাজ শেখাচ্ছে। তো এখন আমরা যে প্যানেল দেখে মানে এখন বলতে পারি এটা কত ইঞ্চি প্যানেল, রেজুলেশন কত হবে, এটা আমরা মানে 2 দিনে আমরা মানে সম্পূর্ণভাবে বুঝে গেছি। তাই আপনারা যদি রাসেল ভাইয়ের কাছে কাজ শিখতে চান, এখানে কোনো প্রতারিত কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আসলে ওনার মানে ব্যবহারটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে উনি কোন ধরনের মানুষ, কিভাবে উনি এটা চালাচ্ছে। এইভাবে আমরা কাজ শিখছি। এনার প্রোগ্রামে আপনারা এসে কাজ শেখেন, ভালোভাবে কাজ শিখবেন আশা করি। ধন্যবাদ সবাই। নমস্কার, আমি আসছি বগুড়া শেরপুর থেকে। আমি এই লাইনে একবারে নতুন। আমি প্রথমে মনে করছি যে কাজটা খুব কঠিন হবে, তো ভাই প্রথমে নিতে চাইছিল না, পরে যাই হোক নিছে। নেওয়ার পরে এখন মোটামুটি ভালো বুঝতে পারছি। মানে ভাই যেরকমভাবে বুঝাইছে তাতে মনে হয় যে 1 মাস থাকলে সম্ভব। তো ভাই অনেক ভালো বুঝায়। এখানে ভাইয়ের অনেক উন্নত মানের বন্ডিং মেশিন আছে, অনেক যন্ত্রপাতি আছে। ভাই আশা করি যে 1 মাস থাকলে কাজ শিখতে পারবো। আর ভাই খুব ভালো মনের মানুষ। আপনারা আসেন, এখানে ভালো কাজ শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইসমাম মোহাম্মদ রবিন। আমি আসছি কিশোরগঞ্জ থেকে। একজন টেকনিশিয়ান কেন আসে আরেক জায়গায়? মনে করেন সে বেসিকগুলো এলইডি কাজে না জানতে পারে, সেই জন্যই আসে। আমি যে বাইরের কাছে আসলাম, বাইরের অনেক ভিডিও দেখছি ইউটিউব থেকে, আমাদের অনেক ভালো লাগছে। কিন্তু আমরা এই জায়গা থেকে কিশোরগঞ্জ থেকে ঢাকা অনেক দূর, কিন্তু আমি বাইরের কাছে আসলাম 271 কিলোমিটার দূরে থেকে আমি আসতে পারছি। কেন? কিন্তু ভিডিও দেখে মহব্বতে ভালোবাসার কারণে তার কাছে আমি কিছু শিখতে পারবো দেখে আমার মন টানছে, তাই বাইরের কাছে আমি আসছি। কিন্তু আমি আসার আগে আমি এরকম ফিল করছি যে কীরকম হবে অচেনা জায়গা, কিন্তু এনে আসার পরে মনে যেরকম ভালো লাগছে, মনে করেন যে আমার এলাকার মতনে
যে ভাইয়া মনে করেন যেরকম শিখায়, যেরকম বেসিক দেয়, অনেক ভালো লাগছে। আর যারা আমরা সবাই আসছি, সবার জন্য দোয়া করবেন প্লিজ, আমরা জন্য দোয়া করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন যে প্রতিষ্ঠানটা ভাইয়া বন্ডিং মিসিং এনছে আর অনেক আপডেট জিনিস আনতেছে, সে জন্য অনেক দূরপন্থা আগে যেতে পারে। আর আমরা যেন সবার জন্য দোয়া করবেন, আমরা যেন কাস্টমারকে এন থেকে গিয়ে সঠিক সলিউশনটা দিতে পারি। আসসালামু আলাইকুম। সবাইকে নমস্কার, আমার নাম জেমস বিবল হালদার, আমার বাসা বরিশাল। আমি এখানে প্রথমে চাকরি করতাম, একটা চাকরি তেমন ভালো লাগে না, প্রায় অনেক 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি। এই চাকরি ছেড়ে আমি বাসায় ভাই অনেক ভিডিও দেখলাম টিভি সম্বন্ধে, এলইডি টিভি। তারপর আমি ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে তারপর ভাইয়ের কথা খুব ভালো লাগলো, কথা বলে খুব ভালো লাগলো। তারপর ভাই এখানে আসলাম। আমি আমার বরিশাল থেকে রাজশাহী প্রায় 350 কিলোমিটার হবে। তারপর আমি আসলাম। প্রথমে আমি তো কিছু পারি না, আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছি ডিপ্লোমা, কিন্তু এখানে টিভি সম্বন্ধে কিছু পারি না। এসে আমি প্রথমে ভাইয়ের সাথে অনেকদিন ক্লাস করলাম। প্রথম মাদারবোর্ড সম্বন্ধে এখন মাদারবোর্ড সম্বন্ধে সবই পারি প্রায়। এখন আমরা ওই যে টিকন বোর্ড, ওই যে প্যান্ডেল সম্বন্ধে করতে আছে, ডিসি টু ডিসিআইসি আমরা শেষ করলাম, এটা খুব ভালো বলছি। ইনশাল্লাহ আমরা আর 2-4-5 দিনের ভিতর অনেক কিছুই শিখলাম। আসসালামু আলাইকুম, আমি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ তানভীর হাসান রতন। আমি আগে বিগত কয়েক বছর যাবৎ সিআরটি টিভির কাজ করছি। করার পরে এখন মার্কেটে এলইডি টেলিডি এসে আমি তো ভালো সার্ভিসিং করতে পারি না, যেগুলো কাজ করি সবই বেসিক জানি না ভালোভাবে। তারপরে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, রাসেল ভাইয়ের ভিডিও দেখলাম। দেখার পরে আমি এনার সাথে যোগাযোগ করি, ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমি আসলাম। কয়েক ব্যাচ আগে আসার কথা ছিল, অবশ্য সময়ের কারণে আসতে পারি নাই। এসে ভাইয়ের কাছে এসে ফোনে যেমন দেখছি তার চেয়ে অনেক ভালো লাগছে কিনে এসে আমরা পাওয়ার বোর্ডের কাজ কমপ্লিট করলাম। পরে এখন আমরা মোটামুটি ভালোই বুঝেছি। এখন বর্তমান প্যানেলে কাজ চলছে, এভাবে আমরা অনেকটাই ভালো কাজ বুঝতে পারছি। তাই আপনারা সবাই এখানে আসেন, এসে যেভাবে দেখবেন ভিডিও কাজ ইনশাল্লাহ এখানে এসে সবাইকে এভাবে বুঝতে করতে পারবেন। ধন্যবাদ। আসলে সমস্যাটা কি, আমরা পাওয়ার কি পেস করছি এবং লাইট মাদারবোর্ডটি রান হয়ে গেছে এবং এখানে এলপিডিএস কেবল দেওয়া আছে, কিন্তু স্ক্রিনে কোনো ধরনের কোনো ইয়ে নাই, একদম ব্ল্যাঙ্ক। তো ফ্রেন্ড, এটা যে সমস্যা, আমরা ফার্স্টে ভোল্টেজ মেজারমেন্ট করব। ভোল্টেজ মেজারমেন্ট করার আগে ফার্স্টে আমরা যদি এই টিকনটাকে একটু টান করি বা হালকা একটু করি, স্ক্রিনের ছবি আসছে। স্ক্রিনে ছবি পারফেক্ট, আমি ছেড়ে দিলে ছবি নাই, আবার একটু পরে লাইন দিলে ব্ল্যাঙ্ক দেখায়। তো আজকের সমস্যাটি এটাই, আসলে এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায়। তো এই সমস্যার ফার্স্ট সলিউশন হচ্ছে সোর্স কপটি চেঞ্জ করে নতুন একটি কপ বর্নিং করা। তো সকলের কাছে যেহেতু কপ বর্নিংয়ের মেশিন হাতের কাছে নাই আর এটার খরচও আছে, আমরা এটিকে বর্নিং মেশিনে না দিয়ে সরাসরি কীভাবে শর্টকাটে একজন টেকনিশিয়ান, যে কোনো টেকনিশিয়ান এই কাজটি করতে পারে সেটির ফর্মুলাগুলো অ্যাপ্লাই করি এবং এই কাজগুলো দেখানোর চেষ্টা করি। তো ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এই সাইডে একটু নাড়াচাড়া করি তাহলে স্ক্রিনে ছবি ঠিক আছে। আমার টিকন পিসিবিতে যেগুলো ভোল্টেজ সব পারফেক্ট আছে, শুধুমাত্র এর গেট সাপ্লাইগুলো কোনোটা মিসিংয়ের কারণে এই ধরনের সিমটম আসছে। তো ফ্রেন্ড, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাকে দেখতে হবে টিকন পিসিবিতে সকল ভোল্টেজের কী অবস্থা। আমরা ভোল্টেজ মেজারমেন্ট করব। আমরা এখন দেখছি ঠিক আছে, আবার একটু পরে ছবি নেই। DC to DCIC, VG is voltage, high voltage, okay. AVDD, VG is okay, means all voltage okay. আমরা এখানে দেখতে পাচ্ছি 15 ভোল্ট ওকে, -6 ভোল্ট ওকে। টিকন পিসিবিতে সকল ভোল্টেজ ওকে, আর ওকে না থাকলে কোনো সময় ছবি আসতো না। আর এই টিকন পিসিবি থেকে গেট সাইডে যেগুলো প্যানেলকে ট্রিগার করবে, প্যানেল পিকগুলোকে অন করবে, যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো মিসিংয়ের কারণে মূলত এই ধরনের সিমটম আসে। তো ফ্রেন্ড, আমরা এখানে এই কপটির সাইড কপের যে ভোল্টেজগুলো এখানে মেজারমেন্ট করে দেখব যে আসলে মিসিং বা ফল্ট কোথায়।
এখানে 6 ভোল্ট ওকে আছে, আমরা দেখতে পাচ্ছি, মানে ছবির নাই পজিশনে 6 ভোল্ট ওকে, -6 ভোল্ট। ভিজিএস পয়েন্টটি এখানে ভোল্টেজ মিসিং। তো ফ্রেন্ড, আমরা এখানে ভিজিএস পয়েন্টে ভোল্টেজ মিসিং আছে, বাইপাস করে দেখব যে আমাদের কাজের রেজাল্ট কী হয়। তো ফ্রেন্ড, আমরা এখানে ভিজিএস পয়েন্টটি টানার পরেও আমার স্ক্রিনটি প্রপার আসেনি। আমি আবারও টাচ করলে ফুল স্ক্রিন আসবে। আর এই ক্ষেত্রে আমরা ফার্স্টে যে ভোল্টেজটি দিয়েছি ভিজিএল, এই ভোল্টেজটি এখন অ্যাবনর্মাল হয়ে গেছে। এইখানে আমরা ভোল্টেজ এখন পাচ্ছি না, কোনো সময় আসছে কোনো সময় নাই। তো এই না থাকার কারণে আমাকে ভিজিএস টানা হয়েছে, ভিজিএলটাও টানতে হবে। কপ ঝালাই করার বেশ কিছু কৌশল আছে, এই কৌশলগুলো সঠিকভাবে ফলো করলে আপনি নিজেও করতে পারবেন খুব সহজভাবে। অনেকেই কপ ঝালাই করতে যে বিভিন্ন ধরনের ফল্ট তৈরি করে ফেলেন। তো ফ্রেন্ড, আমরা এখানে মোট 8টি কানেকশান করছি, কারণ এইখানে যে লুজটি ছিল দেখতে খুবই সিম্পল ছিল, একটা দুইটা ভোল্টেজ প্রবলেম। কিন্তু আমরা যখন এটার কাজ একটা করে 2-3টা লাইন টানার পরে দেখলাম যে সবগুলো কানেকশানই অল্প বিস্তর, মানে একটু প্রবলেম হলেই লাইনগুলো ফেল করছে। তো ফ্রেন্ড, এই ধরনের কাজগুলো একদম একটা কফে 7 থেকে 8 বা 9টা কানেকশান বাইপাস করা অনেকের জন্য খুব টাফ। তো আমরা যদি এটি সঠিক সূত্র মতো করি তাহলে এই কাজগুলো খুব ইজি করা সম্ভব। এখানে আমরা 8টি কানেকশান করছি, এই 8টি কানেকশান করার পরে আমরা প্যানেলের রেজাল্ট দেখব। প্যানেলের রেজাল্ট ফার্স্ট ওকে। আমাদের যে সমস্যাটি ছিল এখন আর ওইরকম নাই। এইখানে প্রবলেম বারবার চাপার পরে যে সমস্যাটি হচ্ছিল ওই ধরনের নাই। আমরা সবগুলো তারকে একদম টেক করে করে নিয়েছি, ফিক্সড করে নিয়েছি, যাতে পরবর্তীতে সমস্যা না হয়, সেটিং ফিটিংয়ের সময় যেন কোনো প্রবলেম না হয়। তো আমাদের কাজটি দেখলেন, কাজের মন্তব্য আমরা শুনবো।